আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজ নয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য। আমার আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন জায়গায় কোন জুরিসডিকশনের লোক? ডাল্লাভ ট্রাফিকের আছে। হ্যাঁ, ডাল্লাভ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনার আরে আপনার রিকুইজিশন, আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? এইভাবে আপনি এই গাড়ি চালান তো, এটা ইয়ার কি হচ্ছে নাকি এটা রাস্তার মধ্যে? উত্তপ্ত আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি করবেন? আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না কেন দেবো? আমি নেবো না, আমার কাছে আমি দেবো না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আমি দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি বলবো? এটা তো কি এটা কি আপনি রয়েছে? requisition এটা তো এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না, এভাবে গাড়ি নেওয়া যায় না। দাদা ভাই, এইভাবে আপনি অর্ডার দেখান, এইভাবে হয়ে আসছে। আপনি অর্ডার দেখান, এইভাবেই হয়। অর্ডার দেখান। মিডিয়া করে আপনি ভাবছেন আপনি না অর্ডার দেখান, বাহাদুরি করে দেখাবেন। একদম বাহাদুরি আমার করছেন। কাজ নয়, এটা দেশের জনগণের ভোট। পার্সোনাল কাজ না। তাহলে আপনি ভাবছেন থামালেন মিডিয়া কেন? করে অনেক কিছু হয়ে যাবে। অনেক কিছু হয়ে যাবে। এটা আমার কাজ দেখুন না নয়। কি হয়, হ্যাঁ, ঠিক আপনি আছে। দেখুন না কি হয়। আমার প্রায় সকালে তাড়াহুড়ো করে শুটিংয়ে যাচ্ছিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, কিন্তু মাঝপথেই এমন এক ঘটনার মুখোমুখি হন যা পরে তিনি নিজেই ভিডিও করে বিস্তারিত তুলে ধরেন। আর সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, শুরু হয় তীব্র বিতর্ক। অরিত্রের অভিযোগ, 24শে মার্চ মঙ্গলবার সকালে ডানলপ রথতলা মোড়ে হঠাৎই তার গাড়িটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী আসন্ন বিধানসভা নির্বাচনের কাজে ব্যবহারের জন্য তার গাড়িটি চান। এরপর অভিনেতার হাতে একটি রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অরিত্র। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে তার গাড়ি, আর এক পুলিশ কর্মী নির্বাচনী কাজের জন্য সেটি দাবি করছেন। অভিনেতা আপত্তি জানালে নিয়মের কথা উল্লেখ করে তাকে বোঝানোর চেষ্টা শুরু করেন ওই পুলিশ। দেখাবো পুরো ভিডিও। আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজ নয়, প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায়। ইলেকশনের জন্য। আমার আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন। দাদা ভাই, আপনি কোন জায়গায় কোন জুরিসডিকশনের লোক? ডাল্লাভ ট্রাফিকের আছে। হ্যাঁ, ডাল্লাভ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। কমপ্লেন করার ব্যাপার নাই। আপনার আরে আপনার রিকুইজিশন, আমি গাড়িটা দেবো না, আপনি আমাকে অবস্ট্রাকশন করবেন? এইভাবে আপনি এই গাড়ি চালান তো, এটা ইয়ার কি হচ্ছে নাকি এটা রাস্তার মধ্যে? উত্তেজিত আপনি এভাবে, তাহলে আপনি গাড়িটা থামালেন কেন? কি অপরাধ আমার? এটা নিয়ম। আমার অপরাধটা কি? আপনাকে অপরাধ, তাহলে গাড়িটা থামালেন কেন? বলছি তো দেবো না গাড়িটা। আরামসে মুশকিল। অপরাধে কিছু করেন না আপনি। কি সমস্যা? আপনাকে বলেছে আপনি গাড়ি চেয়েছেন, আমি গাড়ি দেবো না, এবার কি করবেন আপনি? এইভাবে আপনি গাড়ি না, এইভাবে হবে না, এইভাবে সব ভুলে যান। আমি গাড়িটা প্রাইভেট নিজে গাড়িটা কিনেছি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি গাড়িটা আটকালেন কেন? সবাই কি অপরাধ? অপরাধ কিছু করেননি। আমি গাড়ি দেবো না, কি করবেন? কথা বলা হয় না আমি আপনার। গাড়ি দেবো না, কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবেন? নিয়মটা মানতে হবে। না, কোথাও নিয়ম হতে পারে? ইলেকশন এভাবে হয়ে হতে পারে না, ইলেকশন হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন। আপনি উত্তপ্ত হবেন না এইভাবে। আপনি বলুন কি আমার করেন? কাজের জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অলরেডি নেওয়া হয়েছে। আমি গভর্নমেন্টের কাছে আমার নিজের গাড়ি দেবো না, আমার কাজ আছে, আপনি কি করবেন করুন। করার কিছু নেই। আপনাকে আপনি ছাড়ুন আমাকে। ছেড়ে দেবো তো। ছাড়ুন। ব্যাপারটাকে শুনতে হবে তো। আমি আগ্রহী নই মিডিয়া শুনতে। করছেন, এত আমি শুনতে আগ্রহী নই, আপনি বলুন। এটা প্রসিডিওর। না, আমি আপনাকে গাড়ি দেবো গাড়ি না। নেওয়া হয়, এইভাবে আমি নেওয়া হয়। গাড়ি দেবো না, আপনি কি করবেন করুন। আপনি দেবেন না বললে দেখুন, সেটা আপনার কাজ দেখাতে হবে যে আমি এই কারণে দিচ্ছি না। আমার কাজ আছে, আমার কাজ আছে। প্রত্যেক ব্যক্তির তো কাজ আছে। না, তা আমি দেবো কার না। কাজ নেই? আমি দেবো না এর গাড়িটা। মধ্যেও এটা করতে হবে। আমি গাড়িটা- আপনি জোর করবেন? এটা কি রুলে লেখা আছে? এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কাজ। কি গুরুত্বপূর্ণ কাজ? ইলেকশনটা- কি গুরুত্বপূর্ণ কাজ? আমি আমার ব্যক্তিগত গাড়ি দেবো না, আপনি কি আপনি করবেন? দেখুন, আপনাকে উত্তপ্ত হবেন না। আপনার কাজে যে আপনাকে- অসুবিধা হচ্ছে, ক্ষতিপূরণটা কে দেবে? আমি একটা কাজে যাচ্ছি, আমার সেখানে দেরি হচ্ছে, ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ কেমন কিছু আপনি আটকালেন কেন গাড়িটা? আপনি গাড়িটা গাড়ি আটকালেন নেওয়ার কেন? জন্য আটকানো হয়েছে আপনাকে। কেন? আমি তো দেবো না বলে দিলাম তো অনেকক্ষণ আগে। এইভাবে আপনি বলছেন কেন? তাহলে কিভাবে বলছেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে। আপনি বাড়িতে চিঠি পাঠান। এইভাবে নয়, তাহলে কিভাবে এইভাবে হয়? হয় না এটা। কিভাবে হয়? এইভাবে রাস্তা থেকে গাড়ি রাস্তা নেওয়া থেকে ক্যাপচার করা হয়? হয়। এটা কি গুন্ডামি? এটা- রাস্তা থেকে ক্যাপচার আপনি করা কথা হয়? বলবেন না। তাহলে আপনি আটকাচ্ছেন আপনাকে কেন? গুন্ডামি করে আপনি আটকাচ্ছেন কেন গাড়িটা? ইলেকশনের জন্য নেওয়ার জন্য। আরে দেবো না বলছি তো। আপনাকে উত্তপ্ত আপনি আপনাকে দেবো না আমি গাড়িটা, আপনি কি আমাকে করবেন? নয়, আমাকে নয়, এটা গভর্নমেন্টকে দেবেন। না, কেন দেবেন? আমি নেবো না, আমার কাছে আমি জন্য দেবো নয়। না, কি করবেন? ইলেকশন এইভাবে হয়ে আসছে আমি স্যার। দেবো না, রুলটা দেখান আমাকে। আমি কি আমাকে বললাম? উল্টা এটা দেখান। তো কি লাগে? এটা কি আপনি রয়েছে? requisition এটাই তো, এটা না, এভাবে গাড়ি নেওয়া যায় না, এভাবে গাড়ি নেওয়া যায় না। কেন? আপনি কোথাকার ট্রাফিক গার্ড? বললাম তো, ডানলাভ ট্রাফিকে বললাম তো। আপনার কমিশনারেট কোথায়? এখন মিডিয়া ব্যারাকপুর তো? হ্যাঁ, আপনি ব্যারাকপুর তো? হ্যাঁ। ঠিক, আপনার নামটা? আমার নাম হাসিম শেখ। হাসিম শেখ। হ্যাঁ, বলুন। ঠিক আছে, বাকি টাইম ব্যারাকপুর পুলিশ হ্যাঁ। কমিশনারেটে বলবো, সিগন্যাল খুলে দিয়েছে, এবার আমি গাড়িটা স্টার্ট করব। ঠিক আছে। চলুন। একটা যদি
কেস আসে, হ্যাঁ। তাহলে হাসিম শেখ আপনার নামে আমি কমপ্লেন আপনার নামে আমি করতে বাধ্য হবে এবার। যান আপনি করুন, যেভাবে যান threat করুন, দিচ্ছেন, যান আপনি করুন। করতে পারেন না। যান করুন। আপনি threat দিতে পারেন না। কি threat দিচ্ছি? আপনি গাড়িটা আপনাকে obstruct কোনো করলেন illegal কেন? কোনো কাজ কথা বলা হয়নি। আপনি obstruct করলেন আপনাকে কেন? কোনো- না। আপনি obstruct করলেন কেন? এইভাবে নেওয়া হয়। আমার অপরাধ কি? অপরাধ- সিগন্যাল পড়া আছে। অপরাধ নেই তো। গাড়ি সিগন্যাল আপনাকে মানছি। কে বলেনি তাহলে এগুলো? আপনি আমার আটকালেন কেন? ওইবার- আটকালেন কেন? ওই জন্য আপনি আটকালেন আপনাকে হয়নি। শুরুতে বললাম যে গাড়িটা আমি দেবো না। আপনি threat দেবেন না। তাহলে আপনি আমার আটকালেন কেন? হ্যাঁ? আটকালেন কেন? এটা গভর্নমেন্টের অর্ডার হয়েছে এটা। কি order? এটা আমার জন্য নয়। অর্ডারটা দেখান। আপনি কি বললাম? আপনি রিকুইজিশন স্লিপার অর্ডার রাখেন, অর্ডার দেখান। আরে দাদা ভাই এইভাবে আপনি অর্ডার দেখান। এইভাবে হয়ে এসছে। আপনি order দেখান। সামনে এইভাবেই হয়। অর্ডার দেখান। মিডিয়া করে আপনি ভাবছেন আপনি না order দেখান। বাহাদুরি করে দেখাবেন। একদম বাহাদুরি আমার করছেন। কাজ নয়। এটা দেশের জনগণের কাজ। পার্সোনাল কাজ না। তাহলে আপনি আপনি ভাবছেন থামালেন মিডিয়া কেন? করে অনেক কিছু হয়ে যাবে অনেক নাকি? কিছু হয়ে যাবে। এটা আমার কাজ দেখুন না নয়। কি হয়। হ্যাঁ, ঠিক আপনি আছে। দেখুন না কি হয়। ফোনটা দিয়ে সবকে। আপনি ডাকুন, আপনার কত বড় অফিসার আছে আপনি ডাকুন। কত বড় অফিসার না তাহলে যেটা কোথায় রুল সেটা তো কোথায় রুলে লেখা আছে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেটা যাওয়া যায়? rules আছে সেটা- কোথায় লেখা আছে যে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া যায়? উত্তপ্ত আর হবে না। 1 মিনিট আমি দাঁড়াবো না, আমি সিগন্যালটা খুলবে চলে যাবো। এই কাজ ছবিটা কাজ ছবি ছেড়ে দাও। কিসের জন্য ছবি তুলবেন? কিসের জন্য গাড়ির ছবি তুলবেন? কি জন্য ছবি আপনি তুলবেন? আমার ছবি তুলতে আমি ছবি তুলবো না না, আমার রাইট আছে আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার রাইট নেই হ্যাঁ, না, আমার আপনার রাইট right নেই নেই। আমার রাইট নেই না, আপনার right আমার নেই। কোনো রাইট নেই আপনি অসভ্যতা করেছেন আমার সাথে। তাই আপনি অসভ্যতা করেছেন আমার টোটালি সাথে। মিসবিহেভ টোটালি মিসবিহেভ করেছেন আপনি আপনি যা করছেন আপনি আগে ডাকুন আপনার আপনি অফিসারকে। রাখুন স্যার আপনি অফিসারকে ডাকুন। আপনি এরকম ভাবে মিডিয়া করছেন বিনা মতলবে তখন তো কোনো করে দেবেন হ্যাঁ, করবো তো। এটা আমার কাজ নয় আপনি সরকারের এটা- টাকায় মাইনে পাচ্ছেন, হ্যাঁ, অবশ্যই পাচ্ছি পাবলিককে তো। harass করছেন, না, এটা এটা ভালো না। harassment নয় এটা তাহলে এটা কি harassment নয় এটা কি ভদ্রতা? এটা লিগ্যাল কি legal? লিগ্যাল কোথায় আইনে লিগ্যাল লেখা? প্রসিডিউর এটা কোথায় আইনে আইন লেখা আছে? অবশ্যই আছে ও, দেখান আইনটা এটা আমি দেখান। কোথায় বললাম এটা আমি কোথায় আইনটা বললাম দেখান। এটা কি আমার বাড়ির কাগজ এটা এটা requisition হ্যাঁ এটা এটা order এটা নয়। গভর্নমেন্ট ইস্যু এটা না, এটা order গভর্নমেন্ট নয়। ইস্যু এটা order নয়। গভর্নমেন্ট পেপার আপনি ইস্যু আইনটা জানুন। আপনি ভালো জানুন আপনি আইনটা অনেক জানুন। কিছু জেনে গেছেন আপনি অনেক জেনে গেছি আমি। জানা আপনি আইনটা জানা জানুন। আপনি জানবেন না কেন আপনি আইনটা জানুন। আপনার জানা প্রয়োজন আছে আপনার অফিসারকে ডাকুন। আমি তো অফিসার কে অফিসার? না, আপনার এটা superior-কে অফিসার ডাকুন। না এটা আপনি superior-কে ডাকুন। উত্তপ্ত হয়ে ভিডিও করে লাভ নেই আপনি ঠিক আছে superior-কে ডাকুন। আমার পার্সোনাল কাজ নয় আরে দেবো না বলেছি তো, আপনি কি করবেন? আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে জোর কদমে চলছে যানবাহন সংগ্রহের কাজ। সরকারি এবং বাণিজ্যিক গাড়ির পাশাপাশি প্রয়োজন মেটাতে কিছু ক্ষেত্রে ব্যক্তিগত গাড়িও অধিগ্রহণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে অনেক জায়গায় রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীবাহী ব্যক্তিগত গাড়ি চেয়ে নিচ্ছে পুলিশ। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা এবং সংলগ্ন এলাকায় মঙ্গলবার থেকেই যানবাহন অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে বাস সংগ্রহের কাজও জোরদার হয়েছে। তবে চাহিদার তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় প্রশাসনকে অতিরিক্ত চাপে পড়তে হচ্ছে বলে সূত্রের খবর। কি করলে গাড়ি নেওয়া এড়ানো যেতে পারে? যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। যদি মনে করেন আপনার গাড়িটি নির্বাচনী কাজে নেওয়া যেতে পারে তবে দ্রুত সংশ্লিষ্ট নির্বাচন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। একটি লিখিত আবেদন স্পষ্টভাবে জানাতে হবে গাড়িটি অধিগ্রহণ করা হলে আপনার দৈনন্দিন জীবনে কিভাবে ব্যাহত হবে প্রশাসনের তরফে জানানো হয়েছে। যুক্তিসঙ্গত কারণ থাকলে সেই আবেদন বিবেচনা করে গাড়ি অধিগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। কী নিয়ম সেই সমস্ত বিষয়ে অবশ্যই বিস্তারিতভাবে জেনে নিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।